কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু আপনার নাম কি? আমার নাম হচ্ছে সুমাইয়া। সুমাইয়া। জি। আপনার দেশের বাড়ি কোনে? দেশের বাড়ি শরীয়তপুর। দেশের বাড়ি শরিয়াতপুর। জি। আপনার পরিবারে কে কে আছে? আমার পরিবারে মা আছে, বাবা আছে, বোনে আছে। আহ, আপনার কি বিয়ে হয়েছিল? জি, আমার আগে একটা বিয়ে হয়েছিল। তো এখন আমি চাচ্ছি যে না, আমার একটা সুন্দর একটা মনের মানুষের দরকার। যে আগে হাজবেন্ড ছিল, ওনার সঙ্গে আমার সঙ্গে ডিভোর্স হয়েছে। দোষটা কার ছিল, আপনার না আপনার স্বামীর? না, দোষটা বলতে উভয় পক্ষে দুজনেরই দোষ ছিল। কারণ দেখা গেছে ওর ফ্যামিলিতে ওর বোন আর ওর মা ভালো ছিল না। তো এই জন্য আর কি ওর সাথে আমার সাথে মানে কথা কাটাকাটি হয়। মানে ও যদি কিছু একটা বলতো আমার সহ্য হতো না, আমি যখন কিছু বলতাম আমার সহ্য হতো না। মানে ভালো কোনো কথা বললো রাগারাগি কথা হতো আমার সাথে, অনেক মানে খারাপ ব্যবহার করতো। তো মানুষে একটা মেয়ে মানুষ হয়ে কতদিন আর সহ্য করবো। দেখা গেছে ও যদি 10 দিন একটা বলে, ঠিক আছে আমি তো একদিন একটা বলবোই। তো এটাই হচ্ছে আমার দোষ। তখন আপনার বয়স কত ছিল? আমার তখনকার বয়স ছিল, ধরেন যখন আমার বিয়ে হয়েছে, হ্যাঁ 13 থেকে 14 বছর হবে। এই জন্যই সমস্যা হয়েছিল, মানে হ্যাঁ, বয়সটা কম ছিল। মানে ওই অল্প কথাতেই রাগ হয়ে যেত, রেগে যেতাম, হ্যাঁ। তাই না? জি। আচ্ছা, মানে কথাটা একটু নেগেটিভ হলেই আপনি উত্তেজিত হয়ে যেতেন, জি। এটাই আর কি বিষয় সমস্যা ছিল, হ্যাঁ? জি। আর মা বোন মানে, আচ্ছা, ছেলে কি মদ গাঁজা খাইতো, এরকম না কিছু না, নেশাপানি এমনি করতো? কোনো নেশা পানিতে কোনো আসক্ত ভদ্র ছিল ছিল না? না, কিন্তু ভদ্র বলতে ভদ্র ছিল, খারাপ ছিল না। কিন্তু ও আর মা বোনের কথা বেশি শুনতো, যখন কারণটা বলতো কি, যে সে কি কর্ম জানতো না? হ্যাঁ, কর্ম জানতো। যখন জানতো যে মানে ওর মা ওর কান পড়া দিতে বলতো, তোর বউ কাজ করে না, তোর বউ শুধু সারাদিন ফোন নিয়ে বসে থাকে, এসে বিভিন্ন ধরনের কথা বলতো। তো এজন্য আর কি সেটা ও বিশ্বাস করতো। আহ, কিন্তু ভালোবাসতো, ঠিক আছে, কিন্তু মানুষের 10 দিন যদি একটা এক কথা বলে তাহলে তো ও বিশ্বাস করবোই, বুঝেন না? এটাই হচ্ছে। বুঝতে পারছি। জি। আচ্ছা, ওই যখন স্বামী ছিল, জি। তখন আপনার ফোন ছিল? হ্যাঁ, আমার হাতে ফোন ছিল। আহ, কিন্তু আমি কারোর সঙ্গে, আমার মা বাবা ছাড়া অন্য কারোর সঙ্গে আমি কথা বলতাম না। আর শুধু মানে ওই ফেসবুক ইউটিউবে এটা সেটা একটু দেখতাম আর কি। আর কোনো কিছু না, যেন অন্য কোনো পরপুরুষের সাথে কথা বলতাম বা পরকীয়া করতাম, এটা ছিল না আমার মধ্যে। কারণ আমার বিয়ে হয়েছে, স্বামী আছে, আমি কিসের জন্য অন্য পুরুষের সাথে কথা বলবো? আচ্ছা, এখন যে মনে করেন লাইফ পার্টনার চাচ্ছেন বা একজন ভালো মনের মানুষ চাচ্ছেন, বয়সটা কেমন হলে আপনার জন্য পারফেক্ট মনে হয়? হ্যাঁ, 30 হলেও চলবে বা 40 হোক, কোনো সমস্যা নাই। দেখা গেছে সে যদি আমার সবকিছু জেনে শুনে আমাকে বিয়ে করে, তাহলে তাকে আমি বিয়ে করতে রাজি আছি। আচ্ছা, সে আপনার এখন যেরকমই হোক বর্তমান না কোনো কেন। ফোন নম্বর আছে, পার্সোনাল না ফোন ভাই, আছে? আমার কোনো ফোন নাম্বার নাই। আমার ফোন তো আপনার নম্বর থাকলে ভালো হতো, নাহলে কার সাথে না ভাই, যোগাযোগ করবেন? আমার কোনো যোগাযোগ করার মতো কোনো নাম্বার নাই। ঠিক আছে, এই তো বললাম যে যদি কেউ মন থেকে আসে তাহলে তাকে আমি বিয়ে করব। আচ্ছা, সুপ্রিয় দর্শক, এটা কোনো পার্সোনাল ফোন নাম্বার নাই, তার জীবনের গল্প শুনলেন। জি। প্রথম অবস্থা হচ্ছে তার সাথে যোগাযোগ যদি কেউ করতে চান, তাহলে আমাদের ইমোতে স্ক্রিনে নম্বর দেওয়া থাকবে, আমাদের নম্বর দেওয়া থাকবে, অযথা ভিডিও কল দিবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।